নানা বড় না নাতি বড়? এখানে অনেক নানা জানেরা বসে আছেন আপনারা। এখন নাতি যদি গিয়ে প্রশ্ন করে, ও নানা, ও নানা, তুমি বড় না আমি বড়? বলে থোবড়া গুঁড়ো করতে হবে এখান থেকে। বলবে না? তুমি বড় না আমি বড়, থোবড়া গুঁড়ো করতে হবে, বেরো বেরো এখান থেকে। আমাদের নানারা বলবে। কিন্তু ইমামে হাসান ইমামে হুসাইন দুই নয়নের লাল ছোট্ট ছোট্ট বাচ্চা যুক্তি করলো, ভাইজান চল আজকে নানার কাছে যাই। কি কেন যাব? চলে নানাকে কি জিজ্ঞেস করবো আল্লাহর কাছে কে সেরা? তুমি সেরা নাকি আমরা দুই ভাই সেরা? এখন মানুষের কাছে বড় কে, তুমি বড় নাকি আমরা বড়? এই চিন্তা ভাবনা কচি মাথায় নিয়ে নানা জানের কাছে গিয়ে হাজির। নানা জান একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করবে গো? দুজন ভয় ভয় করে বলছে, কি প্রশ্ন? তখন হুসাইন বলছে, নানা আল্লাহর কাছে সেরা কে, পিয়ারা কে? তুমি নাকি আমরা দুই ভাই? বলছে মানুষের কাছে সবচেয়ে দামি কে, বড় কে? তুমি নাকি আমরা দুই ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্ন শুনে হতভম্ব হয়ে গেল। কি উত্তর দেবে? ইমাম হাসান হোসেনকে বলবে, তোমরা দুই ভাই আমার থেকে ছোট, তোমাদের কোনো মূল্য নেই। এই কথা বলতে পারবে না যে তুই হাসান আর হুসাইন যুবকদের সর্দার হবে জান্নাতে, তারা মনে কষ্ট পাবে। আর নবী নিজেও বলতে পারছে না যে আমি ছোট তোমরা বড়, কেননা তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আল্লাহ পাকের বন্ধু। এখন একটা বিভ্রান্তিতে পড়ে গেল। কি উত্তর দেব দুই ভাইকে, কিভাবে বোঝাবো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন হাসান বলে নানা জান, হোসেন হাসান বলে নানা জান, বলকে দেখে সেরা দো জাহানের বাদশাহ নাগে দুই নয়নের তারা, দো জাহানের বাদশাহ নাগে দুই নয়নের তারা। হোসেন হাসান বলে নানা জান, হোসেন হাসান বলে নানা জান, বলকে দেখে সেরা দো জাহানের বাদশাহ নাগে দুই নয়নের তারা, দো জাহানের বাদশাহ নাগে দুই নয়নের তারা। বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা, বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা। নবী পাক কোনো উত্তর খুঁজে পায় না, কি উত্তর দেব? হাসান হোসেনকে ছোট বলতে পারবো না, ওরা মনে কষ্ট পাবে। আমিও নিজে ছোট হতে পারবো না, যেহেতু আমি আল্লাহর বন্ধু। তখন নবী পাক অনেক ভাবনা চিন্তা করলো, অনেকক্ষণ অপেক্ষা করলো। করার পর দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মাসুম বাচ্চাকে কিভাবে সান্ত্বনা দিচ্ছে, নবী পাক কি বলছে দেখেন। শোনো হুসাইন আমি হলাম দো জাহানের বাদশাহ, শোনো হুসাইন আমি হলাম দো জাহানের বাদশাহ। তোমরা হলে উম্মতে আমার গো প্রিয় নওয়াসা, তোমরা হলে উম্মতে আমার গো প্রিয় নওয়াসা। এবারে বলো তুমি বড় নাকি তোমার নানা, এবারে বলো তুমি বড় নাকি তোমার নানা। কোল মাখলো সৃষ্টি আমার তোরে কি জানো না, কোল মাখলো সৃষ্টি আমার তোরে কি জানো না। বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা, বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা। নবী পাক কি উত্তর দিল? ও হাসান ও হুসাইন, তোমরা দুই ভাই হচ্ছে আমার উম্মত, আর আমি হলাম নবী, দায়িত্বটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। এখন তোমরা দুই ভাই বলো, তোমরা উম্মত হয়ে বড় হবে না আমি নবী হয়ে বড় হব? তোমরা যদি বলো তোমরা বলো, তাহলে আমি মেনে নেব। নবী পাক আর নিজের উপর কোনো দোষ রাখলো? কোনো দোষ নেই, যেহেতু নবী পাক বলে দিল তোমরা দুই ভাই আমার উম্মত আর আমি হলাম নবী। এখন তোমরা বলো তোমরা উম্মত হয়ে বড় হবে নাকি আমি নানা নবী হয়ে বড় হব? কিন্তু হাসান আর হোসেন আমাদের মতন এইরকম বাচ্চাদের মতো তো সেই রকম বাচ্চা না। আল্লাহ পাক তাদের শান শওকাত মর্যাদা অনেক দিয়েছিলেন। হাসান হোসেন দুই ভাই বলছে, ঠিক আছে নানা মেনে নিলাম, আমরা দুই ভাই তোমার উম্মত আর তুমি হলে নবী। ও নানা জান তাহলে বলো তো দেখি তোমার আব্বার নাম কি? বলে কেন আমার আব্বার নাম আব্দুল্লাহ। বলে তোমার মায়ের নাম? বলে আমার মায়ের নাম আমিনা। বলে ও নানা তোমার মা আমিনা কি জান্নাতের রানী? বলে না। বলে আমার মাকে এটা বলো তো। বলে ফাতেমা। বলে ফাতেমা কি জান্নাতের রানী না? আল্লাহ রাসূল চুপ হয়ে গেল। ও নানা আমার আব্বা জান কে? তোমার আব্বা কে?
বলে আমার আব্বা আব্দুল্লাহ। বলে তোমার আব্বারে কতজন চেনে? আর আমার বাপ কেটা বলো তো? বলে শেরে খোদা আলী। বলে নবী পাকের জামাই, কতটা মর্যাদা দেখেছো? তোমার বাপ মারে তো কেউ চেনে না, কিন্তু আমার বাপ মার তো শান শওকত অনেক উপরে, তাহলে তুমি কি করে বড় হও না? না, এই কথা শুনে আল্লাহ রসুল চুপ হয়ে গেল, কোনো কথা আর বলতে পারে না। কবি লিখছে দেখেন, শেরে খোদা আমার পিতা ফাতেমার স্বামী, শেরে খোদা আমার পিতা ফাতেমার স্বামী, নবী নবী আমার জান্নাতের রানী, নবী নবী আমার জান্নাতের রানী। নানা তোমার মাতা পিতা সাধারণ মানুষ তারা, নানা তোমার মাতা পিতা সাধারণ মানুষ তারা, আমার মাতা পিতার কাছে কেমন বড় তারা, আমার মাতা পিতার কাছে কেমন বড় তারা, বলো বলো কেসে খোদার কাছে পিয়ারা, বলো বলো কেসে খোদার কাছে পিয়ারা। কোনো উত্তর নেই রসুলের কাছে। নবী তো ঠিক, হাসান হোসেন তো ঠিক বলেছে, আল্লাহ রসুলের আব্বা মা তো কোনো মানে না জান্নাতের রানী, না কোনো নবী, না কিছু, কিন্তু হাসান হোসেনের মা তো জান্নাতের রানী, আর হাসান হোসেনের আব্বা তো নবী পাকের জামাই, কতটা মর্যাদা। আর নবী পাক চুপ। হাসান হোসেন বলো না, আর একটা প্রশ্ন করবো। বলে বলো। বলে আচ্ছা না, তোমার নানির নাম কি? বলে আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। বলো না, তোমার নানি বাররাকে কতজন চেনে? আপনারা শুনেছেন কতদিন নবী পাকের নানির নাম? শুনেছেন? শোনেননি না? কতজন চেনে তোমার নানিকে? আল্লাহ রসুল চুপ। বলে না, আমার নানি কেটা বলো তো? বলে খাদিজা। বলে তুমি জানো খাদিজা কেটা? খাদিজা হলো দয়ার নবীর প্রিয় স্ত্রী, এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে হলো আমার নানি খাদিজা। কোথায় তোমার নানি বাররা, আর কোথায় আমার নানি খাদিজা? তুমি কি করে বড় হও না? না, হায় হায়, কি শান শওকত, কি মর্যাদা হাসান হোসেনের। আল্লাহ রসুল হতভম্ব হয়ে গেল। কবি লিখছে দেখেন, তোমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা, তোমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা, সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে সে খাদিজা, সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে সে খাদিজা। তোমার নানির নাম দিও বা শুনেছে বলো কারা, তোমার নানির নাম দিও বা শুনেছে বলো কারা, আমার নানি ছিল নানার কলিজার টুকরা, আমার নানি ছিল নানার কলিজার টুকরা, বলো বলো কেসে খোদার কাছে পিয়ারা, বলো বলো কেসে খোদার কাছে পিয়ারা। এইবারে ফাইনাল রাউন্ড। এতক্ষণ ধরে টেস্ট হচ্ছিল, এবার ফাইনাল খেলা। বলে না, তোমাকে আর বিরক্ত করব না, তিনটেতেই তুমি হেরে গেলে, তিনটেতে তুমি জিততে পারলে না, এবার হবে ফাইনাল রাউন্ড। এবার নানা নিয়ে টানাটানি হবে, তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি। যার নানা বড় হবে আজকে সেই বিজয়ী, যার নানা বড় হবে আজকে সেই বিজয়, সেই জিতে যাবে। এখন তুমি বলো না, তোমার নানাকে কতজন চেনে? আল্লাহ রসুল কোনো কথা আর বলে একদম চুপ, কোনো কথা নেই, কোনো উত্তর নেই। হাসান হোসেন বলছে না, তোমার নানাকে কেউ চেনে না, কেউ জানে না তার নাম। আমার নানাকে জানো কারা চেনে? বলে আমার নানা হলো স্বয়ং রহমতুল লিল আলামিন। আমার নানা শুধু মুসলিমদের নবী নয়, শুধু মুসলিমদের নেতা নয়, আমার নানা হলো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, আজকের যত ধর্ম আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুল মাখলুকাতের একদম শ্রেষ্ঠ নবী করে রহমতুল লিল আলামিন করে দুনিয়ার বুকে পাঠিয়েছে। ও নানা, কোথায় তুমি? এই কোথায় তোমার নানা আর কোথায় আমার নানা? তুমি কোনোদিন বড় হতে পারো না। আল্লাহ রাসূল এই কথা শুনে অঝর নয়নে কাঁদতে কাঁদতে হাসান হোসেনকে বুকের
মধ্যে জড়িয়ে ধরলো, ও হাসান ও হুসাইন, তোরা কাঁদিস না বাবা, তোরা দুঃখ পাস না বাবা, আমি নবী হতে পারি, তবে আমি নবী বলছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার থেকে তোদের মর্যাদা অনেক উপরে করেছে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। শেষ কথা কবি লিখছে দেখেন, ও কোনা না কোদি এবার শেষে একটি সাওয়াল, ও কোনা না কোদি এবার শেষে একটি সাওয়াল, দেখবো এবার তোমার আমার নানার কি যে কামাল, দেখবো এবার তোমার আমার নানার কি যে কামাল, তোমার নানার কেউ চেনে না শোনেনি নাম কোনো দিন, তোমার নানার কেউ চেনে না শোনেনি নাম কোনো দিন, আমার নানা নবীতে নবী রহমতের আলামিন, আমার নানা নবীতে নবী রহমতের আলামিন, বলো বলো কে শেষা খোদার কাছে পিয়ারা, বলো বলো কে শেষা খোদার কাছে পিয়ারা, বলো বলো কে শেষা